এটি একটি শিক্ষামূলক ভিডিও। দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। জীবনটা এতটাই আগোছালো, প্রকাশ করলে সবাই বলে দুঃখী, আবার চুপ থাকলে সবাই ভাবে ঠিক আছে। সুখী আসলে ভেতরে এক একটা যুদ্ধ, কেউ দেখে না। এই তো জীবন ভেঙে পড়লেও মুখ হাসি রেখে বাঁচা। কাঁদবেন কিন্তু কাঁদবেন না, ঠকবেন কিন্তু কাউকে ঠকাবেন না, ভালোবাসবেন কিন্তু কখনো প্রকাশ করবেন না। ব্যাস, জীবন সুন্দর। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমে সেই রোদকে মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। দেখো, তোমাকে কখনো অবহেলা করেনি। এই স্বার্থের দুনিয়ায় কখনো নিজের কথা ভাবিনি। তোমাকে সুখে রাখার জন্য আমি তো কম চেষ্টা করিনি। আর কেমন মানুষ চাও তুমি? আমি হারিয়ে গেলাম, মনে রেখো। আমার মতো শতবার বেহায়া হয়ে কেউ আপনারে চাইবে না। ব্রেকআপের পরও প্রাক্তনকে ভালোবাসা দোষের নয়, যতক্ষণ সে একা থাকে। কিন্তু সে যদি অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে আর তুমি তখনও তার জন্য অপেক্ষা করো, তবে সেটা ভালোবাসা নয়, সেটা তোমার আত্মসম্মানের ঘাটতি। অভিমান করতে করতে মেয়েরা একদিন বুঝে যায় তার আবেগ অনুভূতির কোনো মূল্য নেই সেই মানুষটার কাছে। কিছু দূরত্ব থাকে যেগুলো শব্দহীন, কোনো ঝগড়া হয় না, অভিযোগ নয়, তবু মানুষ হারিয়ে যায়। সম্পর্কগুলো কখনো হঠাৎ করেই ফিকে হয়ে যায়, কখনো বা এত ধীরে যে টের পাওয়া যায় না। এক সময় যার সাথে ঘন্টার পর ঘন্টা কেটে যেত, আজ তার সাথে কথা বলতে গেলে শব্দ খুঁজে পাওয়া যায় না। সময় বদলায়, মানুষ বদলায়, সম্পর্কও বদলে যায়। আমি মানুষটা একটু অন্য রকম। আমি কি চাই, কেন চাই, তা কাউকে বোঝাতে পারি না। কাছের মানুষদের ওপরে অনেক বেশি প্রত্যাশা করে ফেলি। ধরেই নেই তারা আমাকে বুঝবে, আমার সকল ইচ্ছার মূল্য দেবে। কিন্তু এসবের কিছুই হয় না। পরবর্তীতে এগুলো ভেবে ভীষণ কষ্ট পাই। কপাল যেহেতু খারাপ, তাহলে মন খারাপ করে লাভ কি? কষ্টটাই যখন নিঃসঙ্গী, তাহলে আফসোস করাটা বোকামি। তোমার কাছে এক আকাশ ভালোবাসা চেয়েছিলাম, আর তুমি আমার গোটা আকাশটাই হারিয়ে দিলে। এক পাহাড় স্বপ্ন দেখব বলে সারা রাত চোখ দুটো পেতে রেখেছিলাম, আর তুমি আমার সারা রাতের ঘুমটাই ছিনিয়ে নিলে। যার জন্য নিজেকে হারিয়ে ফেলেছিলাম, সেই একদিন আমাকে বলল আমি নাকি বদলে গিয়েছি। আসলে বদল তো সেই এনেছিল, যে কিনা তাকে ছাড়তে বাধ্য করেছিল। শুধু তাকে রাখার জন্য নিজেকে যে কতটা সস্তা বানিয়েছিলাম, তবুও শেষমেশ সে চলেই গেল। আমার থাকার ইচ্ছে ছিল, কিন্তু তার রাখার বিন্দু পরিমাণও ইচ্ছে ছিল না। এরকম ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।